শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজ দোল পূর্ণিমা, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা। সবার মন আজ যেন রঙিন হয়ে ওঠে। আজ কেন, সারা জীবন যেন সবাই সুখে শান্তিতে থাকে। আর একটি বছর পরেই আবার এলো এই দিনটা, সবাই খুব আনন্দে মেতে আছে। আর আজকেই তো আনন্দ করবে। তো দেখো, আমার দুই মেয়ে কিন্তু আবির নিয়ে চলে এসেছে। আর অনেক আবির নিয়ে এসেছে ওর বাবা, নতুন পিচকিরি আর রং দিয়ে। দেখো দুই বোনে আর কি ভাগাভাগি করে নিচ্ছে কে কোনটা নেবে। মেঘনা যেহেতু বড় তাই ও একটু বেশি নিচ্ছে। আর আজকের দিনেই তো একটু রং মাখবে। তো দেখো একদম রেডি টেডি হয়ে মেঘনা এখন যাবে রং খেলতে। আর মেঘা তো খুব ছোট, ও তো বাড়িতেই থাকবে। আর বাড়িতে যারা আসবে তাদের সঙ্গে আবির খেলবে। আর আমি সকাল সকাল স্নান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে দেখো ব্লগটি শুরু করলাম। আর আজকে না আমার একদমই ভালো লাগছিল না, কেন জানি না, হঠাৎ করে মনটার মধ্যে খুব খারাপ হয়ে উঠলো। বাবা চলে গেছে সেই কথাটা না বারবার মনে আসছিল। তো যাই হোক, আমার জন্য তো আর ছেলেমেয়ের আনন্দটা থেমে থাকবে না। ওদের সামনে যদি আমি মন খারাপ করে বসে থাকি ওদেরই খুব খারাপ লাগবে। তো দেখো ওদেরকে রেডি করে দিয়েছি, এখন যাচ্ছে যে দল বেঁধে আবির মাখতে। তো ওরা খুব ভালো মজা করছে, প্রত্যেক বছরই এই দিনটি ওদের আসে। আর সবাই খুব ভালো আর কি রং খেলছে। দেখো মেঘনার বাবারও আজকে কাজ ছুটি, আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো এই হোলির আনন্দে সব বাচ্চারা দেখো খুব মাতামাতি করছে। আর কেউ মুখোশ পরেছে যাতে মুখে আবির না মাখাতে পারে কেউ। অনেকে না দুষ্টুমি করে আবিরের ভিতর রং মাখিয়ে দেয়, ওই জন্য আর কি মুখোশটা পরেছে। তো মেঘনার জন্য মুখোশটা আনা হয়নি, গতবার যেটা এনেছিলাম সেটা খারাপ হয়ে গেছে আর কি, সুতোটা ছিঁড়ে গেছে। এদিকে দেখো মেঘনাকে বললাম যে একটু বাড়ি এসে একটু জল টল খেয়ে যা, তো বলেছে মা আমি বোতলে করে জলটা নিয়ে নিয়েছি। তো একবারে জল টল নিয়ে তারপর বেরিয়েছে। আর যেহেতু মুখে আবির লাগানো রয়েছে, ওই জলটা খেতে গেলে তো আবিরটাও খাওয়া হয়ে যাবে, তার জন্য আর কি ডাকছিলাম, কিন্তু আসলো না। এদিকে দেখো রাস্তা ভর্তি সব বাচ্চারা দৌড়াদৌড়ি করে একে ওকে আবির মাখাচ্ছে আর খুব মজা করছে জানো তো। মেঘনাকে বলেছি বারবার যে বেশি ভিজো না, কারণ ওই পিচকারিতে জল ভরে দিচ্ছে, তো ওতে গাটা পুরো ভিজে যাবে আর ঠান্ডাটাও লেগে যেতে পারে। তো তার জন্য বলছি যে শুধু আবির দিয়ে খেলা করে, তারপরে একটু পরে এসে স্নানটা করে যাবে। আর এদিকে দেখো মেঘাও বলছে মা আমিও আবির খেলতে যাব। তো ও যেহেতু খুব ছোট তার জন্য আর কি মেঘনা বলছে না মা আমি ওদের আমার সঙ্গে কি নেব না। তো আমি বলছি ঠিক আছে তুমি বাড়ি বসে বসে রং খেলো। তো এদিকে দেখো মেঘার একটা বান্ধবী এসেছে, তো দুজনে দেখো খুব খুশি, দেখো আবির মাখাচ্ছে, কি ভালো লাগছে দুটিকে। এ ওকে মাখিয়ে দিচ্ছে, ওকে মাখিয়ে দিচ্ছে, আর খুব আর কি উৎসাহ ওদের মনে। তো আবির মাখাচ্ছে আর বলছে হ্যাপি হোলি। তো ভয়েসটা না রাখতে পারিনি, কারণ সাইডে গান বাজছিল। আজকে যেহেতু দোল পূর্ণিমা, প্রত্যেক বাড়িতেই আর কি সবাই খুব খুশি আনন্দে গান বাজনা বাজছে, তো সেজন্য আর কি সেই ভয়েসটা রাখতে পারলাম না, কপিরাইট আসারও তো একটা ব্যাপার আছে, তো সেই জন্য আর কি মিউট করে দিতে হয়েছে আমার পুরো ভয়েসটাই। আর এদিকে দেখো যে বেলুনও নিয়ে এসেছিল ওর বাবা, তো সেই বেলুনের ভিতর আবির গুলে তারপরে সেটা ভরছে আর কি। আর এদিকে মেঘার বাবাও মেঘাকে মাখিয়ে দিল আবির। তো সবাই মিলে দেখো খুব আনন্দ খুশি হয়েছে, আবির খেলছে। আর বেশি বেলা করে একটু খেললে ভালো হতো, কিন্তু বেশি বেলা হয়নি এখনও, এই সকাল থেকে শুরু হয়ে গেছে ওদের আবির খেলা। তো ভালোই হয়েছে, 12টার মধ্যে স্নান টান করিয়ে দেবো। আবার তো দুপুরে রান্নাবান্না আছে, সকালে রান্নাটা হয়ে গেছে। আর কোনো কাজবাজি তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কদিন ধরে ব্লগই করা হচ্ছে না। আর এই ব্লগগুলো না সব আমার ফোনে রয়েছে করা, কিন্তু আমার একটু শেয়ার করতে দেরি হবে, আমি এডিট করে উঠতে পারিনি, অনেক সমস্যা ছিল সেই জন্য করতে পারিনি, সময় মতো সব ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণভাবে দেওয়ার, আর সব কিছুই আর কি তুলে ধরে রেখেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এরপরে ব্লগ হচ্ছে বসন্ত উৎসব, তো আমাদের পাড়াতে বসন্ত উৎসব হয়েছিল, সেটাও আর কি রয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা একটা করে আর কি দিচ্ছি। আমি কদিন পেরে উঠিনি, খুব একটা চাপের ভিতর ছিলাম, আমার মন মানসিকতা ঠিক ছিল না। আর বাবা চলে যাওয়ার পরেতে মনটা খুব খারাপ হয়ে পড়েছিল, তো ওইভাবে ভেঙে পড়লে হবে না। আমি তারপর নিজেকে অনেক কষ্ট করে শক্ত করেছি, কারণ ভেঙে পড়লে তো আমার সংসারটাই আর কি ভেঙে পড়ছে। কারণ আমি যদি ঠিক না থাকি তাহলে ছেলে মেয়েদেরকে দেখবে, ওদের দেখাশোনা, তারপরে সংসারে কাজকর্ম, তো সব মিলে আর কি এখন অনেকটাই সুস্থ আছি।
আর এদিকে দেখো মেঘা দুবনেই আবির খেলে বাড়ি এসেছে। আর আমার মেঘনা তো পুরো ভূত হয়ে গেছে, ওকে চেনাই যাচ্ছে না। যেহেতু লম্বা হাতার গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম যাতে গায়ে না যায় রঙটা, তো তারপরে আর কি পিচকিরি দিয়ে দিয়েছে, পুরো জামাটা ভিজে গেছে। আর জিন্সের প্যান্ট পরে গেছিলো যাতে ভালো করে হাত পাগুলো ঢাকা থাকে। তো তারপরেও সারা গা ভিজে গেছে, মাথায় তো টুপি পরেছিল যাতে মাথায় রঙটা না লাগে, তো সেই জন্য মাথাটা আর কি রঙ লাগেনি, সারা মুখ টুক আর কি চেনা যাচ্ছে না। আর রং টং খেলে বাড়ি এসে দেখো ওর বাবার সঙ্গে এখন রং খেলছে, ওর বাবাকে এখন ভিজিয়ে দিচ্ছে পুরো জল দিয়ে। তো বালতির ভিতর আবির গুলেছে, সে আবিরের জলটা পিচকিরিতে ভরে তারপরে দিচ্ছে। আর এদিকে দেখো বাচ্চারা কিন্তু এখন আবির খেলছে দলে দলে, আর খুব আনন্দ হয়েছে জানো তো। তো এবছর ওরা খুব আনন্দ করেছে, প্রত্যেক বছরে আনন্দ করে, যেহেতু এবার একটু মেঘনা বড় হয়েছে এই জন্য বেশি আনন্দ হয়েছে। একটু পাড়ার দিকে গেছিলো আবির খেলতে, আর সবাই খুব আনন্দ করেছে। আর আমারও মেয়েদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগলো। এদিকে দেখো ওর বাবাকে বলছে বাবা তোমার গায়ে বেলুন ফাটাবো, তো দেখো নিজেরা রং খেলছে, ওর বাবার গায়ে বেলুনটা ফাটাতেই পারছিল না। তো বলছে এবার তুমি হাত দিয়ে ঠেকাবে না, আমি কিন্তু ফাটিয়ে দেবো তোমার গায়ে। তো দেখো বারবার ফেলছে আর বারবার ছুঁড়ে চলে যাচ্ছে। আসলে কি হয়েছিল, বেলুনটার ভিতর ভালো করে মানে আর কি জল ভরা হয়েছিল না, ওটা টাইট না হলে ফাটবে কি করে। আর যেহেতু অনেকটা লুজ ছিল সেজন্য আর ফাটছে না, ওটা বারবার চলে আসছে ব্যাকে ফিরে। তো অনেকবার চেষ্টা করেছে ওর বাবাকে এরম মাখানোর জন্য, তো না পেরে তারপরে পিচকিরি দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়েছি। আর মেঘাকে আমি বলছি এখন স্নান করো, কারণ অনেকটা রং লেগেছে গায়ে, ঠান্ডা লেগে যেতে পারে এরপরে। তো সেই জন্য ভাবছি যে এখন স্নান করিয়ে দেবো। আর কালকে তো বসন্ত উৎসব আছে, তো কালকেও তো সারা গায়ে আবার আবির মাখবে। আর রাস্তা দিয়ে যে যাচ্ছে কারোর ছাড় নেই, সবাইকে আর কি আবির মাখাচ্ছে, আজকের দিনটাই তো মাখাবে, এত আনন্দ করছে সবাই কি বলবো। তো সবার আনন্দ দেখে আমিও খুব আনন্দ পেলাম। আর এদিকে দেখো আমার মেয়েরাও ওর বাবাকে নিয়ে আবির খেলছে, আর সবাই মিলে খুব আনন্দ করেছে জানো তো। আর ব্লগটি মানে সকাল থেকে সন্ধ্যা অবধি কন্টিনিউ করতে পারছি না, কারণ আমি পরে বলবো একটা ব্লগে যে কি সমস্যার মধ্যে আছি, কিসের জন্য আমি এতদিন ব্লগ দিতে পারিনি। তো খুব একটা সমস্যার মধ্যে আছি আমি, ওই জন্য ব্লগগুলো দিতে পারছিলাম না। তো যাই হোক আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কোনো অনুষ্ঠানই বাদ যাচ্ছে না, একের পর এক যে অনুষ্ঠানগুলো আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যতদূর পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তোমাদের সঙ্গে কথা বলে আমিও বেশ ভালো থাকি, আমারও খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে আমারও ভালো লাগে না। তো যাই হোক অনেকটা আবির খেলা হলো, এখন দুই মেয়েকেই স্নান করিয়ে দেবো। আর স্নান করাতে গেলে অনেকটা সময়ও লাগবে, কারণ পুরো গা ভিজে আবিরে। আর এদিকে মেঘাও পুরো ভিজে গেছে, ওদের দুই বোনকে এখন স্নান টিনান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। কারণ তো সেই এখন তো বড়রা আবির খেলতে বেরোবে, কারণ ছোটদের খেলা হয়ে গেছে, বড়দের খেলা এখনও বাকি। তো এরপরে বিকালে সবাই বেরোবে। তো এখন তো দুপুর, রোদ্রের জন্য কেউ বেরোচ্ছে না, বাচ্চারা তো সবাই এখন স্নান দান করে নেবে, তারপর এরপরে বড়দের টিম আছে। আর আবির মাখানোর জন্য আমাদের পাড়ার মেয়ে বউরাও একটু পরে বেরোবে সবাই। তো আমি এবছর আর বেরোবো না, আমার ভালো লাগছে না মনটার মধ্যে একটু। যাই হোক সবাই বেরোবে, তাতে দেখে আমার শান্তি, সবাই খুব মজা করবে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।